আমি মশিউর রহমান রাতুল। আমি নারায়ণগঞ্জ থেকে। আমার এসএসসি এইচএসসি পুরোটা সময় কেটেছে নারায়ণগঞ্জ, ছোটবেলা থেকে আমার কলেজ লাইফ পর্যন্ত। আমার এসএসসি এইচএসসি দুইটার ব্যাকগ্রাউন্ডই ছিল সায়েন্স। পরবর্তীতে আমি এইচএসসির পর একটা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। সেখানে আমি জার্নালিজম নিয়ে ভর্তি হয়েছি। আসলে বিষয়টা খুবই অবাক, কারণ আমার এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্সের, কিন্তু আমি ভর্তি হয়েছি একটা আর্টসের সাবজেক্টে। পরবর্তীতে এই কারণে আমি খাপ খাওয়াতে পারলাম না, যেহেতু আর্টসের সাবজেক্ট ছিল। আমার আবার সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে মন চায় অনেক, বিশেষ করে এআই নিয়ে বা হচ্ছে টেকনোলজি রিলেটেড সাবজেক্ট। তো পরবর্তীতে চিন্তা করে দেখলাম আসলে যে আমার হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়াই বেটার হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক দেশ নিয়ে ঘাটাঘাটি করলাম। যেহেতু আমার টার্গেট ছিল এআই, তো আমি হচ্ছে সুইডেন, ইউরোপের কয়েকটা দেশ, প্লাস অস্ট্রেলিয়া বা জাপান, এইসব দেশে বা সাউথ কোরিয়া, এরকম কয়েকটা দেশ টার্গেট করি যে আসলে কোন দেশে আমি এআই নিয়ে পরবর্তী পড়াশোনা করতে পারি আমার ব্যাচেলরটা। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমি দেখতে পারি যে আমার জন্য সাউথ কোরিয়া অনেক সুইটেবল কান্ট্রি, কারণ টিউশন ফিস অনেক কম, লিভিং কস্টও কম, আর পড়াশোনা হচ্ছে টপ নচ। পরবর্তীতে আমি দেখলাম যে কোন কোন ভার্সিটিতে আমি হচ্ছে এআই নিয়ে পড়তে পারি। সেটা হতে পারে সানমুন, হতে পারে ইনজে, হতে পারে কংকুক। পরবর্তীতে আমার এক বন্ধুর সাথে আমি শয়তানি, সে হচ্ছে সাউথ কোরিয়ায় পড়ালেখা করতেছে 3 বছর যাবত, ওয়ার্ল্ড ওয়ান এডুকেশনের সহায়তা নিয়ে। তো আমাকে ঠিকানাটা দিল, বললো যে ওয়ার্ল্ড ওয়ান এডুকেশনে যাও, তুমি গিয়ে তাদের সাথে কথা বলো। তো পরবর্তীতে আমি ওয়ার্ল্ড ওয়ান এডুকেশনে আসি। আমাকে তারা বলে যে তাদের কি কি সার্ভিস আছে, তাদের কি কি ভার্সিটি আছে, আর তারা হচ্ছে আমার কোন কোন প্রোগ্রামে তারা পাঠাতে পারবে। তো তাদের সাথে কথা বলার পর আমার খুবই ভালো লাগে। পরে হচ্ছে আমি সানমুনে অ্যাপ্লাই করি। আল্লাহর অশেষ রহমতে আমার সানমুন ভার্সিটিতে আমি টিকি। এরপর টিকার পরে হচ্ছে আমার যাবতীয় যত ফাইল প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে সবকিছু ওয়ার্ল্ড ওয়ানই করে। আমার কিছু করা লাগে না। সত্যি করে বলতে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে আমার কোনো চাপ বা কোনো টেনশন লাগে নাই। ভাইয়াদের দায়িত্বে আমি সব দিয়ে দিয়েছিলাম, ভাইয়েরাই সব কিছু অনেক সুন্দরভাবে করছিল। যেই কারণে আল্লাহর রহমত, সবার দোয়া, আমার ভিসাটা আসে। আমি 26 তারিখ ফ্লাই করব। কিন্তু হচ্ছে তাদের এই যেই আমার হেল্পের বিষয়টা, এই কৃতজ্ঞতা আমি কোনো সময় ভুলবো না তাদের থেকে, যে আমার ফাইল এত সুন্দর করে হ্যান্ডেল করছে। তো আমার একটাই সাজেশন, যদি কারো ইচ্ছে থাকে যে সাউথ কোরিয়া পড়তে যাবে বা একটা ভালো কান্ট্রিতে পড়তে যাবে, তো ওয়ার্ল্ড ওয়ানের সাথে আইসা আগে কথা বলুক, কথা বলে দেখুক। আশা করি যে তারাও তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। সকলে আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।